যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের পদক্ষেপ বিশ্বব্যাপী তাদের বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করছে। ওয়াশিংটনে বহুপাক্ষিক বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এমন মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয় ট্রাম্প পুতিন আলাস্কা বৈঠকের মাত্র 3 দিন পর। ম্যাক্রো এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন সংকট কেবল ইউক্রেনের মানুষের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তার প্রশ্ন। কারণ এখানে একটি পারমাণবিক শক্তিকে থামানোর বিষয় জড়িত। রাশিয়া আন্তর্জাতিক সীমান্তকে সম্মান করছে না। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধের সমাধান হবে পশ্চিমা বিশ্বের জন্য এক পরীক্ষা। যদি তারা ব্যর্থ হয় তবে তাদের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ম্যাক্রো স্বীকার করেছেন ট্রাম্প শান্তি চুক্তি নিয়ে আত্মবিশ্বাসী, তবে তিনি সতর্ক করেছেন কোনো সমঝোতা যেন ইউক্রেন বা ইউরোপের ক্ষতির কারণ না হয়। তার ভাষায়, আমরা চাই একটি শান্তি চুক্তি, কিন্তু সেটা এমন হতে হবে যাতে ইউক্রেন নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে, আবার আক্রমণেরও শিকার না হয়। Stop this war to make a diplomatic way of finishing this war, and we are ready for trilateral. তবে ম্যাক্রো একই সঙ্গে হতাশা প্রকাশ করেছেন পুতিনের মনোভাব নিয়ে। তার মতে, বাস্তব পরিস্থিতি দেখে মনে হচ্ছে না রুশ প্রেসিডেন্ট এখনই শান্তি চান। তবুও তিনি যুদ্ধবিরতির আশা রাখছেন। যদিও ট্রাম্প স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি শান্তি চুক্তির জন্য অপরিহার্য শর্ত নয়। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো শান্তি চুক্তি কার্যকর হবে না, কারণ রাশিয়া অতীতে বারবার প্রতিশ্রুতি ভেঙেছে। প্রয়োজনে মস্কোর উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষেও মত দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি 2 সপ্তাহের মধ্যে কূটনৈতিক অগ্রগতি আছে কিনা তা স্পষ্ট করবেন। এরপরই হতে পারে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠক ট্রাম্প, জেলেনস্কি ও পুতিনের মধ্যে। তবে সময় ও স্থান এখনো নির্ধারণ হয়নি। সব মিলিয়ে ট্রাম্পের প্রচেষ্টা শান্তির নতুন পথ খুলতে পারে, কিন্তু ম্যাক্রো সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে, এই যুদ্ধে আসল লড়াই কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তার প্রশ্নে।